তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো, তোমার সকলকে একটা বিএ জেনারেল কম্পালসারি পেপার পড়তে, সেটা হচ্ছে LCC টু ইংলিশ। এই পেপারের মধ্যে যদি পাস করতে যাও, স্টোরি রাইটিং যারা লিখতে পারবে তাদের লিখবেই, যারা লিখতে পারবে না তাদেরকে স্টোরি রাইটিংয়ে টাইম ওয়েস্ট করার কোনো রকম দরকার নেই। সোজাসুজি তারা চলে আসবে ট্রাভেল অফ রাইটিংয়ে, অর্থাৎ কোথায় ঘুরতে গেছো, কীভাবে গেছো, কী কী দেখেছো এবং শেষটা কীভাবে পরিণত হয়ে বাড়ি ফিরেছো, এতটুকু জানার দরকার আছে এবং লেখার দরকার আছে। এর ক্যাটাগরি খুব লিমিটেড। তো এই ট্রাভেল রাইটিং তাদেরকে লেখার জন্য আমি কিন্তু তাদেরকে বলবো যে তারা যেন ট্রাভেল রাইটিংটা লিখে আসুক, যারা স্টোরি রাইটিং লিখতে পারবে না। তো একটা ট্রাভেল রাইটিং তোমার দেখাচ্ছি, এটা তোমাদের পরীক্ষায় এসেছিল। আর ডে ট্রিপ টু এনি হিস্টোরিক্যাল প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল 2020 সালে এসেছিল। মানে হচ্ছে তোমাকে বলতে বলেছে যে তুমি একটা হিস্টোরিক্যাল প্লেসে গেছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা মুর্শিদাবাদও হতে পারে, ব্যারাকপুরও হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। তো মুর্শিদাবাদটা আমাদের মানে হিস্টোরিক্যাল প্লেস বলতে মুর্শিদাবাদটা আমার প্রথম মনে আসে। তো প্রথমে তোমাদেরকে টাইটেল লিখতে হবে। দেখো টাইটেলটা লিখেছি আমি, আনরাভেলিং দ্য সিল্ক সিটিস, অর্থাৎ মুর্শিদাবাদ কিন্তু সিল্ক সিটি নামে পরিচিত, রিচ হেরিটেজ কোলন দিয়ে আর ডে ট্রিপ টু মুর্শিদাবাদ। তো এইভাবে তোমাকে প্রথমে একটা লিখতে হবে, টাইটেল দিতে হবে। 10 মার্কসে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসবে। দেখো আমি দেখাচ্ছি কী কী লিখবে। আমি বলে দিই, কেউ কোনোদিনও বলতে পারে না রাইটিং কমন আসবেই। যারা বলছে তারা তোমাদেরকে সেইভাবে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিচ্ছে, যাতে ওর বাইরে আসবে না। কিন্তু লিখে আগে পড়তে হবে, শিখতে হবে, দেন লিখতে হবে। এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো কিন্তু তোমাকে সেন্টেন্স আছে, যেগুলো তোমাকে শিখে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন একটা পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, আর হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি, 2021 সালে দিয়েছিল। যারা এটাকে পড়ে মুখস্থ করে গেছে, ঠিক 2022 সালে একটা কোশ্চেন দিয়েছে, আ ফুড ওয়াক উইথ আ গ্রুপ অফ ফুডিস। তারা কি লিখতে পারবে না? নিশ্চয়ই লিখতে পারবে। কিন্তু যে শুধু মুখস্থ করে গেছে, ভেবেছে এটাই পরীক্ষায় দেবে, সে কিন্তু লিখে আসতে পারবে না। যে সেটাকে লিখে শিখেছে, সে কিন্তু পরবর্তীকালে 2022 সালে অ্যান্সার লিখে আসতে পারবে। এই হলো ব্যাপার। যেটা দেখাচ্ছি সেটা মুখস্থ করতে হবে, শিখতে হবে, সেন্টেন্সগুলোকে বুঝতে হবে এবং ওই ধরনের কোনো রাইটিং এলে ওই সেন্টেন্সগুলো ওখানে লিখতে হবে। যেখানে যেখানে চেঞ্জেস দরকার সেই চেঞ্জেসগুলো করে দেখে না, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা ভালো টাইটেল দেবে। যদি টাইটেল দিতে খুব সমস্যা হয়, বুঝতে না পারো, সোজাসুজি টাইটেল দেবে, আর ডে ট্রিপ টু মুর্শিদাবাদ, সোজাসুজি। বুঝতে পেরেছো? দেন চলে আসা। আমি মোটামুটি এটাকে 4-5টা প্যারায় লিখেছি। তোমরা কিন্তু প্যারাগুলোকে স্ক্রিনশট নিয়ে নোটস করে নাও। 2020 সালে এসেছিলো, খুবই গুরুত্বপূর্ণ। আলাদাভাবে আসতে পারে, ঠিক সেম না আসলেও কিন্তু এই ধরনের আসতে পারে 2024 সালে, 24-25-এ। প্রথম প্যারা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে স্ক্রিনশট। সেকেন্ড প্যারা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো স্ক্রিনশট। থার্ড প্যারা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো স্ক্রিনশট। ফোর্থ প্যারা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো স্ক্রিনশট। ফিফথ প্যারা স্ক্রিনশট নিয়ে নাও। শেষের মানে তোমাকে শেষটা যে লিখতে হবে না, শেষ মানে তোমার পরিণতিটা কী হলো সেটা কিন্তু মেমোরেবল লিখতে হবে, একটু পজিটিভভাবে লিখতে হবে। দেখো তোমার দেখাচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলে আসো। দেখো এটা হচ্ছে শেষটা। দেখো আমি লিখেছি, মুর্শিদাবাদ মে বি আ স্মল টাউন বাট ইটস রিচ হেরিটেজ অ্যান্ড স্টানিং আর্কিটেকচার মেক্স ইটস আ মাস্ট ভিজিট ডেস্টিনেশন ফর এনি ওয়ান ইন্টারেস্টেড ইন হিস্টোরি অ্যান্ড কালচার। এই ধরনের একটা পজিটিভ কিন্তু তোমাকে একটা লিখতে হবে, মেমোরেবল যেটা তোমার কাছে সেটা লিখতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও। এভাবে লিখে মুখস্থ করে দেখো, অনেক লাইন পাবে যেগুলো কমন লাইন, যেগুলো যে কোনো ট্রাভেল রাইটিংয়ে লেখা যায়। সেই ধরনের লাইনগুলোই কিন্তু লিখে আসতে হবে পরীক্ষায়, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ভিডিও। আমি এর আগে অনেক ভিডিও করেছি LCC পেপারের উপরে, সমস্ত ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমাদের আয়েকার সব পোয়েট সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো। ডিসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না। আর কোনো লাইন যদি না বুঝতে পারো, সেই লাইনটা আমাকে কমেন্টে জানাবে, প্যারা নাম্বার দিয়ে আমি উত্তর জানিয়ে দেবো। তোমার সবাইকে ধন্যবাদ।